আজকে ভাই বাহিরে ভালোই ঠান্ডা পড়েছে, আকাশে মেঘ, তো মানে বাহিরে অনেক ঠান্ডা আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমাদের এখানে বন্ধের দিন, স্যাটারডে সানডেতে আমেরিকাতে অফ থাকে, তো অফ ডে আজকে। সকালে ঘুমিয়েছিলাম, একটু লেট করে উঠি স্যাটারডে সানডেতে, কেননা অন্য দিন তো আর্লি উঠা লাগে। তো এক আপু ফোন দিয়েছে, তো আপু বলতেছে যে এক আপু আর ভাইয়া পরে বললো যে তোমাদের কি কোথাও আজকে যাবা কিনা। তো আমরা বললাম যে না, কোথাও যাব না, বাসাতেই আছি, যেহেতু আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না, কোথায় আর যাব। পরে বললো ঠিক আছে, তোমাদের বাসায় আসতেছি। তো যেহেতু গেস্ট আসবে বাসায় হঠাৎ করে, তো মানে যেহেতু বলা প্রিপারেশন তো সেরকম নেওয়া ছিল না, তো কি আর করবো, হঠাৎ করে ভাবতেছি কিছু তো রান্না করতে হবে, তো ভাবিলাম যে আজকে তাহলে যেহেতু ঠান্ডা, তো বিরিয়ানিটি রান্না করি, যেহেতু বাইরে থেকে মানুষ আসবে। আর এত ঠান্ডার মধ্যে দেখেন আমার সুন্দর গাছে কত সুন্দর নাগামরিচ ধরছে। এই গাছটা প্রতিনিয়তই আমার ঘরে নিতে হয়, আবার বাহিরে আনতে হয়, আবার ঘরে নেই আবার বাহিরে আনি, এরকমই চলতেছে আমার। আজকে প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল। তো আগামীতেও এটা করতে হবে, দেখা গেল যে সিজনের শেষে বরফের আগে পর্যন্ত মানে আমার এগুলাই করতে হবে। আর বরফ পড়ে গেলে তো একদম ঘরে শিফট করে দেবো, আর বাইরে আনা যাবে না। দেখেন কি সুন্দর নাগামরিচ ধরেছে। তো যাই হোক, এখন তো রান্না বান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি, আর ঘরের তো কাজের শেষ নেই। আর যেহেতু ঘরে এমনি গোছানোই থাকে, কিন্তু একটা জিনিস মনে হয় মেহমান আসলে মেনলি একটা বেশি প্লাস পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে ঘরটা আরও সুন্দরভাবে প্রপারলি গোছানো হয়। এমনি সবসময় গোছানো থাকলে কি হবে, কিন্তু সেটা আর একটু ভালো করে গোছানো হয়, কেননা যেহেতু গেস্ট বলে কথা, তাই না? তো চলেন যাই, এখন রান্নাঘরে তো অনেক কাজ আছে। টুকটাক তো ঘরের গুছগাছ অলমোস্ট সেরিয়ে ফেলছি, এখানে আমাদের প্রায় 1টা বেজে গেছে সকালের। তো রান্না বান্না করি, আজকে সারাটা দিন আপনাদের সাথেই থাকবো। তারা গেস্ট আমার বাসায় আসবে, তাদের সাথে কথা বলবো, দেখাবো আপনাদের। চলেন যাই। তো এই হচ্ছে ঘরের অবস্থা, আজকে একটু গোছগাছ করলাম। তো এতে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তো গরুর গোশ উঠিয়ে দিয়েছি অলমোস্ট। এই আজকে সারাদিন, মানে সারাদিন না, কিছুক্ষণের জন্য সে খুব ভালো কাজ করেছে বাসার। এর জন্য জানান দেওয়ার জন্য বারবার বলতেছে আমি কি আসবো, আমি কি আসবো, মানে সারা সপ্তাহ করি, সেটাতে কোনো পোষায় না। একদিন যদি একটু কাজ করতে দেওয়া হয়, বাবারে বাবা, মানে মানুষকে জানাইতে হবে যে সে অনেক কাজ করে। অবশ্যই একটু করে, হেল্প না করলে কি আর এতটুকু কাজ নিজে একা করা যায়? এখন যেহেতু গেস্ট আসবে, তো বিরিয়ানিটা বসিয়ে দিব। গোস অলমোস্ট হয়ে গেছে। বললাম তো সকালে ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে দুজন মিলে শুরু করেছি। তো আপু ভাইয়েরা চলে আসছে, আর আসার পরে এত গল্পে মজে গেছিলাম, আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এখানে যা রান্না করেছিলাম সব কিছু মানে এত সুন্দর করে আয়োজন করেছিলাম, কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে মানে ভুলেই গেছি। দেখেন, খাওয়া দাওয়া শেষে যে চা খেয়েছি, মানে এতটুকু পর্যন্ত বিকেলটা হয়ে গেছে, মানে গল্পই শেষ হয় না, খাওয়া দাওয়াই শেষ হয় না, মানে খেয়ে দিয়ে তারপরে হঠাৎ করে মনে পড়লো কী ব্যাপার, আমি তো কোনো ভিডিওই করিনি। তো আর কি করার, খাওয়া দাওয়া করে যতটুকু ছিল ততটুকুই করলাম, আর সবাই মিলে একটু কথা বলছিলাম, ভালোই লাগছে। অনেকদিন পর তারা আসছে, এর আগে 2 সপ্তাহ আগে দেখা হয়েছিল, ওনাদের সাথে প্রায়ই দেখা হয়, মাঝে মাঝে আমরা একটু বাইরে যাই সবাই মিলে, ভালো লাগে। আর এই যে এখানে দই, এই দইটা আপু বানিয়ে নিয়ে আসছিল, তো মানে সবাইকেই দিয়েছি, ভালোই লেগেছে। আর এটা হচ্ছে পামকিন, পামকিন, এটা এটাকে পামকিন পাই বলে। তো এটা নিয়ে আসছিল ভাইয়া, আর আপু মানে দইটা বানিয়ে নিয়ে আসছিল, ভালোই। এই যে এখন আপুই কিন্তু সার্ভ করছে সবাইকে, মানে যা ছিল ওইগুলো তো খেয়েছি, আর এখন যেটা মানে ডেজার্ট টাইপেরটা, এটা একটু আপুই দিচ্ছে। আমি বললাম যে আপু আপনিই দেন, আমি এখন একটু বসি।
তো আমি ভিডিও করছিলাম, আপু দিচ্ছিল। তো নানান রকমের একসাথে হলে আসলে কি সব ধরনের কথাই বলা হয়। আর সবচাইতে কথা যেটা মানে না বলা কথাগুলো, যেটা সবসময় তো দুজন থেকে এত কিছু বলা যায় না, কেউ আসলে মনে হয় ভালো লাগে। আর মেহমান তো আল্লাহ পাক আমরা জানি মানে বলা যায় এটা একটা রহমত। তো সারাটা দিন সব কিছু মিলে ভালোই গেল। এত এত গল্পের ভিড়ে এত এত খাবার যে খাওয়া হয়েছে, কিছুই ভিডিও করা হয়নি। সবচেয়ে আফসোস হচ্ছে এটা। তো বললাম যে যতটুকু আছে চলেন আপু গল্প করি আর এটাই আর ভিডিও করি আর কি। মানে আপনারা এসেছেন, কথা বলেছি, এটাই তো সবচেয়ে বড় কিছু। তো সেই দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে, অলমোস্ট প্রায় রাত হয়ে গেছে, আমাদের খাওয়া তো থামছেই না। আর আপুরা কয়েকবার বললো যে চলে যাই, আমি বললাম না, কেন যাবেন, কেননা সারা রাত তো পড়েই আছে, যেহেতু অফ ডে, তাহলে কেন না গল্প করি। তো গল্পের ফাঁকে আরেকটা কথা বলি, এই যে যে নাগামরিচ গাছটি দেখছেন, যেটা আমি দেখিয়েছি সকালবেলা আমার ভিডিও শুরুতে, এই গাছগুলো এই যে এরকম রাত হলে আমি ঘরের ভেতরে নিয়ে আসি, আর মানে সকাল হলে আবার এগুলো বের করে দিই। মানে এগুলোই এখন করছি, কেননা বলেছি তো আপনাদের প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বাইরে। সো এখন আর এগুলো বাইরে রাখা যাবে না, যার জন্য এগুলো এখন ভেতরে নিয়ে আসি সন্ধ্যাটা হলে। কিছু মরিচ আছে, দেখি টিকাতে পারে কিনা। তো যাই হোক, আজকের দিন আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার কেউ আসলে মনে হয় ভালোই লাগে কথা বলতে, সময় কাটাতে, অন্যরকম একদিন যায় এই দিনটা। আর ওয়েটও করি এই উইকেন্ডের জন্য, কবে উইকেন্ড আসবে। তো আপু ভালোবেসে দই দিল আমাকে, যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো মাশাল্লাহ মনে হচ্ছে ভালোই হয়েছে। তো বললাম যে এখানে বসেন, দুজনে একসাথে বসে আড্ডা দিই আর খাই, কারণ আড্ডার তো শেষ নেই, যতক্ষণ আছে ততক্ষণ আড্ডা দিব, ভালোই লাগবে। মজা। আমাদের খাওয়া দাওয়ার শেষ নেই, শেষ করে আবার শুরু করি, শেষ করে আবার শুরু করি, রাত বেজে গেছে 10টা, কিন্তু খাওয়া দাওয়ার শেষ নেই, গল্পেরও শেষ নেই। তো ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।